তোমরা যারা 2026 এবং 27 সালে এসএসসি দাখিল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটি অঙ্ক নিয়েছি, যে অঙ্কটি তোমাদের সংক্ষিপ্ত প্লাস খ এবং গ তে আসতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে 2 sin স্কয়ার প্লাস 3 cos মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটা এর মান কত? এই অঙ্কটি 2024 সালে যশোর বোর্ডে আসছিল, ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছিল। এরপর দেখো যশোর বোর্ড 2022 সালে আসছিল, চট্টগ্রাম বোর্ড 2020 এবং বরিশাল বোর্ড 2020 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। এই অঙ্কটি তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে, এজন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওর শেষে তোমাদের জন্য বাড়ির জন্য একটি কাজ দেওয়া হবে, সেম একই অঙ্ক। অবশ্যই তোমরা এই অঙ্কটি সমাধান করবা আর কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। যদি অঙ্কটি বুঝতে পারো, এরকম অঙ্ক যেভাবে আসুক না কেন তোমরা অবশ্যই সমাধান করতে পারবা। তো আমরা কথা না বলে এখন আমরা অঙ্কের সমাধানে চলে যাব। তো এখানে দেওয়া আছে, আমরা লিখতে পারি যে 2 sin স্কয়ার প্লাস 3 cos মাইনাস 3 ইকুয়াল টু কত? 0। তো এখানে আমরা এই কথা লিখতে পারি, তোমরা দেখো এই sin স্কয়ারকে আমরা ভাঙাবো, এখানে 2 লিখবো। আমরা জানি sin স্কয়ার সূত্র জানি 1 মাইনাস এখানে cos স্কয়ার থিটা দিতে পারি। আমরা sin স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার। এরপর এখানে আমরা প্লাস 3 cos থিটা লিখবো, ওকে, মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখতে থাকো, খুবই একদম সহজ অঙ্ক, কোনো কঠিন কিছুই না। এরপর এখানে আমরা 2 এর সঙ্গে যদি 1 গুণন করি তাহলে হবে 2 কে 2, এর 2 সঙ্গে মাইনাস cos স্কয়ার গুণন করব, তাহলে এখানে হবে মাইনাস 2 cos স্কয়ার থিটা, ওকে। এরপর আমরা প্লাস 3 cos থিটা, এরপর মাইনাস 3 ইকুয়াল টু আমরা 0 দিতে পারি, ওকে। এরপর তোমরা দেখো এখানে মাইনাস 2 cos স্কয়ার রয়েছে, তো এখানে আমরা মাইনাস 2 cos স্কয়ার থিটা লিখবো। এরপর এখানে আছে প্লাস 3 cos, ওকে। এখানে মাইনাস 3 আর এখানে আছে প্লাস 2, যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে মাইনাস 1 থাকবে, ওকে, ইকুয়াল টু এখানে আমরা 0 নিতে পারি। এখন তোমাদের কি করতে হবে, এই যে মাইনাস, এই মাইনাসকে তোমাকে কমন নিতে হবে। তুমি মাইনাস যদি কমন নাও তাহলে ভেতরে চিহ্নগুলো কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস হবে মাইনাস 3 cos আর মাইনাস মাইনাস কি হবে? প্লাস 1 হয়ে যাবে, ওকে, ইকুয়াল টু আমরা এখানে 0 লিখতে পারি। এই মাইনাসের কিন্তু আর কোনো দাম নেই, কারণ এই মাইনাসটা উপাশে যা কি হয়ে যাবে? 0 নিচে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি হয়ে যাবে? এখানে শূন্য হবে, ওকে। তো এখন আমরা এটা লিখতে পারি, এটাকে আমরা মিডল টার্ম করতে হবে। এখানে আছে দেখো, এটার সাথে আমরা এটা গুণন করি তাহলে হবে 2 কে 2, আর এখানে আছে কত? 3। তাহলে আমরা যদি 2 কে 2 2 এর আগে কত? 3, তা আমরা 2 cos মাইনাস cos লিখতে পারি, তাহলে হবে 3 cos। তাহলে এখানে লিখতে পারি 2 cos স্কয়ার মাইনাস এখানে 2 cos লিখবো, কারণ 2 কে 2 হয়। এরপর আমরা আরেকটা cos দেবো মাইনাস, যেহেতু সামনে মাইনাস রয়েছে এই জন্য আমাদের এটা মাইনাস দিতে হবে, ওকে। এবার প্লাস 1 ইকুয়াল টু কত? 0। তো এখান থেকে আমরা এখন 2 cos কমন নেব, ওকে, যেহেতু cos স্কয়ার রয়েছে, cos দুটো রয়েছে, তো একটা আমরা cos কমন নিলাম, 2 cos কমন নিলাম, তাহলে কি থাকবে? এখানে একটা cos থাকে, ওকে। 2 cos ভাগ হয়ে যায়, কি থাকে? মাইনাস 1 থাকে। এরপর মাইনাস আমরা এখান থেকে 1 কমন নেব, তাহলে এখানে কি থাকবে? cos থিটা প্লাস মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। এখন আমরা দুটার মধ্যে একটা কমন নেব, তো এখানে লিখতে পারি আমরা cos থিটা মাইনাস 1, ওকে। এরপর লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু দুটা রাশির মানে 0, তো এখানে আমরা এভাবে লিখতে পারি, অতএব হয় যে cos থিটা, এটা এই মাইনাস 1 পাশে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে, বা আবার আমরা এখানে 2 cos মাইনাস 1 পাশে কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে, ওকে। তো এখানে আমরা লিখতে পারি cos কত ডিগ্রি মান? 1। আমরা জানি cos 0 ডিগ্রি মান কিন্তু 1। এটা তোমাদেরকে এই সূত্রগুলো অবশ্যই মনোযোগ সহকারে জানতে হবে, যে cos কত ডিগ্রি মান 1 হবে, cos 30 ডিগ্রি মান কত, cos 45 ডিগ্রি মান কত, এই মানগুলো কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি cos থিটা সমান সমান এখানে cos 0 ডিগ্রি মান 1, তাহলে এই cos ক্যান্সেল, তাহলে আমরা থিটার মান পাইলাম কত? 0 ডিগ্রি। আবার এখানে আমরা বা লিখতে পারি, ওকে, এখানে cos থিটা সমান সমান 1 এর নিচে 2টা ভাগ হয়ে যাবে, তাহলে 1/2। তাহলে এখানে আমরা লিখতে পারি cos কত ডিগ্রি মান? হাফ। তোমাদের এই সূত্রগুলো জানতে হবে, cos কত ডিগ্রি মান হাফ। আমরা জানি cos 60 ডিগ্রি মান কিন্তু হাফ, এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি মান হাফ, ওকে। তাহলে cos ক্যান্সেল, আমরা থিটার মান পাইলাম কত? এখানে 60 ডিগ্রি। অর্থাৎ থিটার মান আমরা দুটো বললাম, একটা 0 ডিগ্রি, তো থিটার মান কি? একটা কি 0 ডিগ্রি, আর একটা কি
60 ডিগ্রি। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। কারণ আমাদের প্রশ্নটি কি বলছে যে থিটার মান নির্ণয় করো। তো আমরা থিটার মান কয়টা পেলাম? 2টা পেয়ে গেলাম। খুব ইজিলি অঙ্ক, যদি তোমরা বুঝতে পারো যে হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, খুব ইজিলি অঙ্ক, আমার কাছে এই অঙ্কটি খুব সহজ মনে হলো। আর যদি সহজ মনে না হয় বা একটু কঠিন মনে হয়, তোমরা অঙ্কটি আরেকবার দেখো সমাধানটা, ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদেরকে এটা সুবিধা হয়ে যাবে। যদি অঙ্কটি তোমাদের ভালো লাগে, বুঝতে পারো, তাহলে তোমরা এই অঙ্কটির সমাধান করবা। এখানে আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান নির্ণয় করো। এটা ময়মনসিংহ 2023 এবং দিনাজপুর 2023 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। তোমরা এই অঙ্কগুলো তোমরা সমাধান করো, সমাধান করে অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দেবা। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো, ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিতে তোমরা ভুল করবে না। কারণ তোমাদের একটা শেয়ারে পারে কোনো না কোনো ভাইয়ের উপকার হতে। ঠিক আছে, তোমরা এই কাজটা অবশ্যই করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।